বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। যারা এসএসসি মানে 27 এবং 28 বছর পরীক্ষার্থী আছো, বর্তমানে যারা 9 এবং 10 ক্লাস 10 এ স্টাডি করতেছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রত্যেক বছর কিন্তু একটা অঙ্ক থাকে। তার মানে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ, আর এটা অনেক সহজ অঙ্ক। তুমি যদি একটু মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করো, ইজিলি কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। অর্থাৎ এই অধ্যায় থেকে যেহেতু প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে, তার মানে বুঝতেই পারতেছো যে এখান থেকে অবশ্যই তোমাকে অঙ্কটা করতে হবে। এবং এই অধ্যায়ের অঙ্কগুলো যদি বেসিকটা তুমি জেনে যাও, তাহলে কিন্তু পুরো অঙ্কটা কিন্তু সহজ। দেখো, গত ক্লাসে কিন্তু আমি আহ কাজ ক্ষমতা শক্তি থেকে ঢাকা বোর্ড 2025-এ যে প্রশ্ন এসেছিল, এই প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমি সমাধান করাবো যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটা। তাহলে দেখো, প্রশ্ন কি আসছিল যশোর বোর্ডে। এই যে যশোর বোর্ডে একটা উদ্দীপক ছিল এরকম, যে এম এর মান দেওয়া ছিল হচ্ছে 15 কেজি, ভূমি থেকে টোটাল উচ্চতা দেওয়া ছিল কত, 80 মিটার। আবার এ থেকে বি এর উচ্চতা দেওয়া আছে কত, 20 মিটার। প্রশ্নের মধ্যে আবার বলে দেওয়া আছে বিসি সমান সমান হচ্ছে সিডি। বিসি সমান সমান বলতো সিডি যদি হয়, তাহলে বিসির মান আর সিডির মান কি সমান, মানে একই রকম মান আসবে। বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে ভূমির দিকে পড়ছে, অর্থাৎ বস্তু এম ভরের যে বস্তু আছে, 15 কেজি ভরের যে বস্তুটা আছে, এই বস্তুটা কিন্তু উপর থেকে নিচের দিকে পড়ছে। কথা কি বুঝতে পারছো? তাহলে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে। ব নং প্রশ্নে বলছে বস্তুটি এ হতে ডি তে আসতে কত সময় লাগবে, অর্থাৎ এ বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছাতে ওই 15 কেজি ভরের বস্তুটার কত সেকেন্ড সময় লাগবে, এই সময়টা আমাকে বের করতে হবে। তাহলে শুরুতে কি কি দেওয়া আছে এটা আমরা একটু তুলে ফেলি। দেখো, এইচ এর মানটা কত দেওয়া আছে, টোটাল উচ্চতা কত, এখান থেকে টোটাল উচ্চতার মান দেওয়া আছে কত বলতো, 80 মিটার। কি দেওয়া আছে, 80 মিটার। এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান তোমার টানা মুখস্থ, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং আদি বেগ, অর্থাৎ এই 15 কেজি ভরের বস্তুটা যখন এখানে ছিল, তখন তার বেগের মান কিন্তু শূন্য, অর্থাৎ আদি বেগের মান 0 মিটার/সেকেন্ড। ওকে, তোমাকে কি বের করতে হবে, এই টি এর মান তোমাকে বের করতে হবে। তো আমরা কি জানি, আমরা কিন্তু একটা সূত্র জানি, যে আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। ওকে, দেখো তো, এইচ এর মান কি দেয়া আছে, এইচ এর মান আমার দেয়া আছে কত, টোটাল হচ্ছে 80 মিটার। আদি বেগের মান শূন্য, এর সাথে টি এর মান বের করতে হবে, হাফ ইন্টু জি এর মান 9.8, এর সাথে টি স্কয়ার। বা 80 ঠিকই থাকলো, এইটুকুর মান গুণ করলে কত, যোগ গুণ করলে শূন্য হবে, আর এখানে ক্যালকুলেশন করলে 4.9 টি স্কয়ার হবে। তোমাকে কিন্তু টি এর মান বের করতে বলছে, তাহলে এইটুকু যদি এই পাশে পার করে ফেলি, যে 4.9 টি স্কয়ার সমান সমান 80, বা টি স্কয়ার সাথে 4.9 গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 80 ভাগ কত হবে, 4.9। ওকে, এবার কি করতে হবে, টি এর মান লাগবে, তাহলে টি এর সাথে আছে স্কয়ার, এই পাশে গেলে কি হবে, আমার বর্গমূল হবে। তাহলে শুধু টি সমান সমান কি হবে, √80 ভাগ 4.9। এবার ক্যালকুলেশন করো তো, যে 80কে 4.9 দ্বারা ভাগ করলাম এবং রুট করলে যে ফলাফলটা আসে, এর মান আসে হচ্ছে 4.04 সেকেন্ড। তাহলে এই যে 15 কেজি ভরের বস্তু 80 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় কতটুকু বলতো, 4.04 সেকেন্ড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে, ঘ নাম্বার প্রশ্নে বলছে এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। এ বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণটা অপরিবর্তিত।
মোট শক্তিটা কি? মোট শক্তি হচ্ছে দুই বিন্দুতেই যান্ত্রিক শক্তির মানটা কি হবে? সমান হবে। আবার প্রশ্ন আসে, স্যার যান্ত্রিক শক্তি জিনিসটা কি? হ্যাঁ, যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির যোগফল। অর্থাৎ এ বিন্দুতে আমরা কি পাবো? বিভব শক্তি প্লাস গতি শক্তি পাবো, এবং সি বিন্দুতেও কি পাবো? বিভব শক্তি এবং গতি শক্তি পাবো। আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে এ বিন্দুতে বিভব শক্তি আর গতি শক্তির যোগফলের মান যা হবে, সি বিন্দুতেও কিন্তু মোট শক্তির পরিমাণটা একই রকম হবে। তাহলে ঘন প্রশ্ন সলিউশন করতে হলে আমার কিসের মান লাগবে বলতো? উচ্চতার মান লাগবে। কেন? কারণ বিভব শক্তিটা বের করতে যাবা তখন দেখবা যে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। সো এ বিন্দুর ক্ষেত্রে তো আমি জানি যে এ বিন্দুটির ক্ষেত্রে ভূমি থেকে বস্তুটা টোটাল 80 মিটার উপরে আছে, কিন্তু সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা কত হবে? এই সি বিন্দুর উচ্চতাটাই কিন্তু আগে আমাকে বের করতে হবে। তাহলে সি বিন্দুর উচ্চতা কত হবে? দেখো, সি বিন্দু এখানে প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে বিসি সমান সমান সিডি। দেখো তো, তাহলে এ বির মান যদি কত হয়? 20 হয়, এ বি কে টোটাল এ বি, এ ডি থেকে যদি এ বি বাদ দিই তাহলে আবার মান থাকে কি? বিডি, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটা কি? এ ডি থেকে এ ডি সাথে যদি আমরা কি করি? এ বি প্লাস বিডি যোগ করি তাহলে তো হয়। তাহলে এ ডি সমান সমান আমরা লিখতে পারি কি বলতো? এ বি প্লাস কত? বি ডি। ওকে, দেখো তো, বিডির মান যদি আমি বের করতে পারি তাহলে তো সেখান থেকে আবার সিডি অর্থাৎ এই সি বিন্দু এইটুকুর উচ্চতাও আমি বের করতে পারবো। এবার খেয়াল করো তো, এডির মান কত? এডি হচ্ছে টোটালটার উচ্চতা, টোটালটার উচ্চতা হচ্ছে 80, টোটাল উচ্চতা 80। এবির মান দেয়া আছে কত? 20 মিটার। এ থেকে বি মিটার পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের মান দেয়া আছে হলো 20 মিটার। তাহলে এখানে তুই 20 বসাও, সাদা থাকলো কি বলতো? বি ডি। ওকে, এবার 80-র সাথে 20টা যদি বিয়োগ করে ফেলি তাহলে এই পাশে থাকলো আমার বিডি, বা এই বিডি সমান সমান থাকলে কত বলতো? 60। আবার বিডি এইটুকু সমান সমান কি লেখা যায় বলতো? বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। ওকে, তাহলে এই বিডি সমান সমান আবার কি লেখা যায়? বিডি সমান সমান লেখা যায় বিসি প্লাস সিডি। এইটা সমান সমান কত বলতো? 60। বিসি আর সিডি পরস্পর কি সমান? তাহলে এই বিসির পাশে কি লেখা যায় বলতো? সিডি। সিডি তো সিডি। খেয়াল করে দেখো, এই বিডি সমান সমান বিসি প্লাস সিডি, এই বিডি সমান সমান বিসি প্লাস সিডি। আবার প্রশ্নে বলে দেওয়া আছে যে বিসি সমান সমান কি হবে? সিডি হবে। তো এই জন্য বিসির জায়গায় কি বসাবো? সিডি প্লাস সিডি সমান সমান কত বলতো? 60। তাহলে সিডি আর সিডি যোগ করলে কত হবে? 2CD। এটার মান কত হবে? 60। বা সিডি, এই যে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কিন্তু বের হয়ে গেছে কত বলতো? 60/2। তার মানে এইটুকুর মান আসলো কত আমার? 30 মিটার। অর্থাৎ ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা 30 মিটার, আর এ বিন্দুর উচ্চতা কত? টোটাল হচ্ছে 80 মিটার। ওকে, তাহলে এ বিন্দুতে কি থাকবে? বিভব শক্তি থাকবে। এবার কি করব আমরা? এ বিন্দুতে মোট শক্তি বের করব। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া বলতো? এ বিন্দুতে বিভব শক্তিকে ভি দিয়ে প্রকাশ করি। তাহলে ভি এর মান কি হবে? এম জি এইচ। একটু আগেই কিন্তু আমি বলেছিলাম যে বিভব শক্তি সর্বদাই উচ্চতা কাউন্ট করব হচ্ছে ভূমি থেকে কত উপরে বস্তুটা আছে। এখন এ বিন্দুতে যখন বিভব শক্তি বের করব তখন কি দেখা যাচ্ছে ডি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা কত মিটার বলতো? 80 মিটার। তাহলে এখানে এইচ এর মান কত? 80। এম এর মান তো আমরা জানি 15, জির মান আমরা জানি কত? 9.8, আর এইচ এর মান কত আসলে বলতো? 80। এবার যদি আমি এটা ক্যালকুলেশন করে ফেলি যে 15 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত? 80, তাহলে টোটাল মান আসলো 11,760। 11,760 এত জুল। ওকে, তাহলে এ বিন্দুতে গতি শক্তি কত হবে? গতি শক্তি ভি, সরি টি এর মান হবে হাফ এম ভি স্কয়ার। দেখো তো ভাইয়া, আমরা কিন্তু একটা জানি যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় তার বেগের মানটা, শেষ বেগের মানটা কি হয়? 0 হয়। তাহলে এখানে কিন্তু আমার সূত্র দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ ভির মান আমি জানি।
কারণ এই পজিশনে বস্তু যখন আসে তখন তার শেষ বেগের মানটা কত বলতো? শূন্য, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা কি হয়? শূন্য হয়। ওকে, তাহলে এখানে আমি যদি শূন্য বসাই, তাহলে হাফ ইন্টু এম এর মান কত? 15 ইন্টু শূন্য এর উপরে কি স্কোয়ার, তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে মান হবে 0। এবার দেখো তো এ বিন্দুতে মোট শক্তি কত হবে, তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত হয়? মোট শক্তি মোট শক্তি ভিএ প্লাস টিএ, এটার মান কত বলতো? 11,760 যোগ 0, তার মানে মান আসে কত? 11,760 জুল। ওকে, এবার আমাকে এই সি বিন্দুতে মোট শক্তির পরিমাণটা বের করতে হবে। সি বিন্দুতে প্রথমে কি বের করব আমরা? সি বিন্দুতে বিভব শক্তি আগে বের করব। কি বের করব? বিভব শক্তি। দেখো তো, বিভব শক্তির মানকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, যেহেতু সি বিন্দুর বিভব শক্তি বের করতেছি আমরা, তাহলে এখানে লিখবো কি? ভিসি। এটা সমান সমান কি বলতো? এম জি এইচ। এবার এম এর মান আমি জানি 15, জির মান জানি 9.8, কিন্তু এইচ এর মান কত হবে? এবার চিন্তা করো তো, বস্তু কোন পজিশনে আছে? সি বিন্দুতে আছে। তাহলে বিভব শক্তি কি করব? ভূমি থেকে কত উপরে আছে, তাহলে সিডির মান কত? এই সিডির মান কিন্তু আমার বের হয়েছে কত বলতো? 30, অর্থাৎ ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা হলো 30। তাহলে এখানে এইচ এর মানটা কত হবে বলতো? 30। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? যে 15 ইন্টু 9.8 ইন্টু 30, এর মান আসে হলো 4,410 জুল। 4,410 জুল। ওকে, এবার সি বিন্দুতে কিসের মান বের করব? সি বিন্দুতে বের করব হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কি? টি দিয়ে প্রকাশ করি। সো সি বিন্দুর গতি শক্তি টি সি সমান সমান কি হবে? হাফ এম ভি স্কয়ার। এবার খেয়াল করো, ভির মান কিন্তু আমি জানি না। এ বিন্দু সর্বোচ্চ বিন্দু ছিল বিদায় সেখানে ভি এর মান আমার জানা, সূত্রে কনভার্ট করতে হয় নাই। কিন্তু এখন তো আমার এই জায়গাতে ভির মান জানা নাই, তাহলে ভিটাকে কনভার্ট করে সূত্রে ফেলে নিব। তাহলে এখানে কি হবে? হাফ এম, এখানে কি হবে? ইউ স্কয়ার প্লাস 2GH। দেখো আমরা সব জায়গায় কিন্তু প্লাস ইউজ করতেছি কেন? কারণ বস্তুটা পড়ন্ত বস্তু, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু না। আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সর্বদাই এখানে প্লাস হয়। এবার তুমি মান বসাও। দেখো হাফ এম এর মান কত? এম এর মান হচ্ছে 15, আদি বেগের মান 0, 2 ইন্টু 9.8, এবং উচ্চতা এবার খেয়াল করো, উচ্চতা এখন কত হবে? গতিশক্তির ক্ষেত্রে আমরা জানি যে বস্তু কত দ্রুত অতিক্রম করেছে। তাহলে বস্তু আগে ছিল এ বিন্দুতে, এখন বস্তু আসছে সি বিন্দুতে। তাহলে সি বিন্দুর এসি উচ্চতা কত বলতো? এইটুকু যদি 20 হয় আর বিসির মান যদি 30 হয়, তাহলে 20 আর 30 যোগ করলে কত হবে? 50। তাহলে এখানে উচ্চতা অতিক্রান্ত দূরত্ব হলো কত? 50। এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? দেখো এখানে আহ এইটা কাটলে কত হয়? 2 ইন্টু 9.8 ইন্টু 50, সাথে যদি এটা গুণ করে ফেলি তাহলে এখানে মান আসে হলো 7,350। তাহলে এখানে মান আসে কত? 7,350 জুল। এবার সি বিন্দুতে মোট শক্তি কত? সি বিন্দুতে মোট শক্তি দেখো, মোট শক্তি কি? এই যে ভিসি প্লাস টিসি, ভিসির মান কত? 4,410, আর টিসির মান কত? 7,350 জুল। দেখছো, এবার এইটার মান যদি এটার সাথে ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত হয়? 4,410, দেখো 11,760 জুল। তাহলে এখানে মান আসলে কত? 11,760 জুল। ওকে, তাহলে এখানেও যে মোট শক্তির পরিমাণ যা আসলো, এই জায়গাতে কিন্তু আমার মোট শক্তির পরিমাণটাও ঠিক একই রকম চলে আসে। তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দু এবং সি বিন্দু, এখানে মোট শক্তির পরিমাণটা হচ্ছে অপরিবর্তনীয়। আশা করি তোমরা এই যশোর বোর্ড 2025 সালের অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই টাইপের ভিডিও আরো চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।